আগের এপিসোডে আমরা জয়পুরে সন্ধে সন্ধে পৌঁছিয়ে জলমহল আর আমের ফোর্টের নাইট ভিউ দেখলাম। তারপর গরম গরম তন্দুরি রুটি দিয়ে খেলাম রাজস্থানি লাল মাছ আর মালাই কাবাব। খেয়ে দিয়ে পৌঁছালাম আমাদের হোটেলে। হোটেলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওখানকার লোকজনই আমাদের লাগেজগুলো টেক কেয়ার করলো। আমরা বুক করেছিলাম উমেদ হাভেলি। আমরা আমাদের জীবনে এই প্রথম একটা প্যালেস টাইপ হোটেলে থাকবো। অবভিয়াসলি আমরা ভীষণ এক্সাইটেড। ঢোকার আগে গেট দেখেই তো মুগ্ধ। কি সুন্দর কারুকার্যওয়ালা ভারী মেটালের গেট। এই গেট দিয়েই আমরা ভেতরে ঢুকবো। হোটেলে ঢুকেই বাঁদিকে রিসেপশন। ওই যে নন্দনা বসে আছে রিসেপশনে, আর দেব সব ফর্মালিটিসগুলো করছে। এই সময়ের মধ্যে আমরা রিসেপশন এরিয়াটাকে ঘুরে দেখে নিই। আর একবার না হয় ঢোকা থেকেই শুরু করি। দরজাটা বন্ধ অবস্থাতেও কি সুন্দর দেখতে। ক্রিসমাস টাইম বলে সামনেই একটা ক্রিসমাস ট্রি রাখা আছে। এদিকে রিসেপশনের সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে। আমরা এবার আমাদের রুমে যাচ্ছি। আমাদের ঘরটার নামটাও কি সুন্দর, চন্দ্রমহল। ঘরে ঢুকে মন ভরে গেল। ছাদের রংটা কি সুন্দর পার্পল, তার মধ্যে আবার সুন্দর আঁকাঝোঁকা করা। আর খাটগুলো সব ছত্রি দেওয়া ভারী কাঠের রাজা রাজরাদের মতো। উফ, নিজেদের একদিনের রাজা একদিনের রানী মনে হচ্ছে পুরো। ওইদিকে দূরে দেখা যাচ্ছে একটা উইন্ডো ব্যালকনি। সেখানে একটা মডেল বসে আছে অলরেডি। এই মডেলটা কি পুতুল মডেল না তাকায়? এই আমাদের বাথরুম। পার্পল ছাড়া এদের রেড ব্লু কালার থিমের রুমও আছে। এদিকে অনেক রাত হয়ে গেছিল বলে হোটেলের আউটসাইডের লাইট অফ করে দিয়েছিল। আমরা রিকোয়েস্ট করাতে ওরা অল্প সময়ের জন্য আবার লাইট অন করে দিল, যাতে আমরা হোটেলের নাইট ভিউটা উপভোগ করতে পারি। তাই তাড়াতাড়ি করে আমরা ওপরে চলে এলাম। উপরটা দেখে এত ভালো লাগলো, মনে হলো অলমোস্ট একটু সময়ের জন্য মিস করে যাচ্ছিলাম এই এত সুন্দর জায়গাটার নাইট ভিউটা। এই হাভেলিটা রাজপুতদের স্টাইলে বানানো। অতটাও ঠান্ডা না হাওয়াটা। কত পায়রা ঘুমাচ্ছে। হাভেলিতে আসলে এইসবই মনে হয়। না তো ঠিক করে ভেবে দেখো, রানী নাকি মঞ্জুলিকা? মঞ্জুলিকা? হ্যাঁ, হাভেলিতে আছো।
মঞ্জুলিকা হওয়ার চান্সটা বেশি। তুমি কিন্তু ভুলভুলাইয়া 3 তে টানে ছেলে ভূত মানে মধ্যে একটা হাভেলির মধ্যে একটা ভূত ভাব জেগেছে, ভূতই মনে হচ্ছে নিজেকে। না মানে কোনায় কোনায় সুন্দর না, ভীষণ এই জায়গাগুলো সেই মনে হচ্ছে পুরো পুরো রাজপুতানা রাজবাড়ি। পুরো সেই রাজাগুলো আসতে আর ওপর থেকে রানী যে ফুল ছুটতো। নিচে এদের কি সুন্দর ডিনারের, নিচে আমরা এরপরেই যাব। ওপেন এয়ার ডাইনিং আছে, প্লাস জায়গাটাও সুন্দর হবে। এরপর আমরা এই ফ্লোরেরই আর একটা সাইডে গেলাম, সেদিকে আবার পুল আছে। যথারীতি ওরা লাইট বন্ধ করে দিয়েছিল আমাদের জন্য, আবার জ্বালানো। আমরা সত্যিই খুব থ্যাঙ্কফুল, আদারওয়াইজ খুব বড় একটা মিস হয়ে যেত। এরপর আমরা এখানে খানিকক্ষণ সময় কাটালাম, এই একটু এদিক ওদিক বসলাম, একটু আশপাশটা দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। এরপর নিচে রিসেপশনের ফ্লোরে যাওয়ার জন্য একটা সরু প্যাসেজের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়। সেই প্যাসেজটার পাশে আছে ছোট ছোট রঙিন কাঁচের কুলুঙ্গি জানলা, আর জানলা খুললেই নিচে ওই রিসেপশনের সুন্দর জায়গাটা। আমার তো প্রথমেই মনে হলো জানলা খুলেই নিচে দেখতে পাবো মঞ্জুলিকা ঘুরে ঘুরে নাচছে, মানে হাভেলি নাম রাখা সার্থক। হাভেলি তো হাভেলি। এবার আমরা আবার নিচে রিসেপশন ফ্লোরে যাচ্ছি। ওখানে আছে ডাইনিং রুম, আর সেখান থেকে বাইরে লনে যাওয়ার রাস্তা। এই হচ্ছে ডাইনিং রুম। আমরা ডাইনিং রুম থেকে লনের দিকে বেরিয়ে যাচ্ছি। এই আমরা বাইরে খোলা আকাশের তলায় বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে চক্ষু চড়ক গাছ, কি সুন্দর লাইট দিয়ে সব সাজানো। মনে হচ্ছিল সত্যি সত্যি কোনো একটা রাজপুত মুভির সেটে চলে এসেছি। এইখানেই হচ্ছে সেই লন, আর দেব এখানে ড্রোন চালাচ্ছে। সুন্দর রাজপুত স্টাইল হাভেলি দেখে আমরা পুরো মন্ত্রমুগ্ধের মতো ছবি আর ভিডিও তুলে গেলাম।
আমরা কিন্তু এখন খুব টায়ার্ড। সেই কোন ভোরবেলা তাজমহল দেখা দিয়ে দিনটা শুরু করেছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে এই হোটেলটারই দিনের বেলার ভিউটা দেখাবো। কালকে আবার আর্লি মর্নিং ওঠা আর একটা বিজি ডে শুরু। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা।